নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ ফুডি ট্রাভেলার চ্যাটার্জিস। আজ একটি নিত্যদিনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমাদের প্রত্যেক দিন প্রায় দরকার হয়ে থাকে রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়ার জন্য। সেটি হচ্ছে টমেটো সস। আজকাল কিন্তু দেশি টমেটো খুব সুন্দর পাওয়া যাচ্ছে, দেখুন কত বিচি এর মধ্যে। যাই হোক, তো এই দিয়ে আজকে আমি বানিয়ে নেব টমেটো সস। আমি এখানে দেশি টমেটো এই জন্য ব্যবহার করছি যাতে আমাদের যে টক টক ব্যাপারটা থাকবে তার জন্য যাতে আমাদের ভিনিগারটা একটু কম ইউজ করতে হয়। আর যদি আপনারা হাইব্রিড টমেটো দিয়ে এটা বানাবেন তাহলে অবশ্যই ভিনিগারটা একটু বেশি লাগবে, কারণ দেশি টমেটোটা একটু টক হয়। টমেটোগুলোকে আমি সবগুলোকে 4 ফালি বা 6 ফালি যেরকম আপনাদের সুবিধা সেরকমভাবে আপনারা কেটে নেবেন। কেটে নিয়ে একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি। এরপর টমেটোর সাথে আরও কিছু জিনিস দেব। আমি একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের। টমেটো আমার এখানে 1 কিলো মতন আছে, তার সাথে আমি একটা পেঁয়াজ দিচ্ছি। আর এই যে আদা দিয়ে দিলাম, আদাটাকে আমি ছোট ছোট একটু কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি একটা মতন রসুন, আর নিয়ে নিলাম আমি 4টে মতন কাশ্মীরি লাল লঙ্কা, মানে যেটা শুকনো লঙ্কা হয় সেই লঙ্কাটা। আপনারা যদি সসটা ঝাল না বানাতে চান তাহলে লঙ্কাটা অবশ্যই স্কিপ করতে পারেন। এরপরে আমি এখানে ন্যাচারাল যেটা একটু সুইটনেস সেটা দেওয়ার জন্য আমি এখানে খেজুর নিয়ে নিয়েছিলাম, বিচিগুলোকে বের করে ওগুলো নিয়ে নিয়েছি। এরপরে একটি সাদা কাপড়ের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, কিছুটা গোলমরিচ আর একটি স্টার মশলা নিয়ে নিয়েছি। এটাকে আমি একটা পুটলির মতন বানিয়ে নেব। দেখুন কত ছোট্ট একটি পুটলি তৈরি হয়ে গেছে। এরপরে গ্যাস জ্বালিয়ে প্রথমে আমরা কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে যে টমেটোটা আমরা কেটেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম, আর তারপরে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা যেগুলো সব কেটেছিলাম সবগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সেই পুটলিটা। ঠিক 10 মিনিট পরে আবার আমি ঢাকনা তুলে দেখছি, এখনো পুরোটা কিন্তু সেদ্ধ হয়নি, কিন্তু অনেকটাই টমেটো জল ছেড়ে দিয়েছে। আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আবার কিছুক্ষণের জন্য কিন্তু আমরা এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব। মোটামুটি টোটাল আমার সময় 15 মিনিট না, 13 থেকে 14 মিনিট মতন লেগেছিল। এই দেখুন 13-14 মিনিট আমার হয়ে গেছে, জিনিসটা একদমই আমার গলে গেছে। এবার এটাকে কিছুক্ষণ আপনাদেরকে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে, সেই যে আমি পুটলিটা বানিয়েছিলাম সেই পুটলিটাকে এবার আমি বের করে নেব। এই দেখুন প্রচণ্ড গরম আছে, তাও আমি পুটলিটা এখন বের করে নিচ্ছি। যতটাই পুটলিটার মধ্যে রস ঢুকেছে, যতটা চেষ্টা করে হোক মানে সেই রসটাকে আপনাদেরকে বের করে নিতে হবে। আমিও একদম পুরো ভালো করে যতটা সম্ভব অতটা কিন্তু পুটলিটাকে আমি চেপে নিয়েছি। দেখুন কতটা রস বেরিয়ে গেল ওর মধ্যে থেকে। চলুন, এবার এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে একটি মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আমরা এই সবগুলোকে এবার মিক্স করে নেব। তবে আগে বলে দিই, আমি যেখানে খেজুরটা ইউজ করেছি আপনারা কিন্তু খেজুরটা নাও ইউজ করতে পারেন, সেটিকে স্কিপ করলেও কোনো অসুবিধে নেই। আমি এই জন্য খেজুরটা ইউজ করেছি যাতে চিনির পরিমাণটা একটু কম লাগে, কারণ যেহেতু এটাকে বাড়িতেই বানাচ্ছি আর স্পেশালি আমাদের থেকে বেশি বাচ্চারা বেশি সস খায়, তার জন্যই আমি একটু ন্যাচারাল সুইটনেস দেওয়ার চেষ্টা করেছি এর মধ্যে। এবার দেখুন এটা আমার পুরোটাই পেস্ট হয়ে গেছে। এই দেখুন একদম পুরো পেস্ট। এরপরে আমি একটি বড় ছাঁকনি নিয়ে নেব। নিয়ে এর যে বিচিগুলো আছে বাস পুরোটাকেই আমি এটাকে ছেঁকে নেব, যাতে এই টমেটো তারপরে লঙ্কা এগুলোর বিচিগুলো যেন বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে এমনি করে চামচ দিয়ে আমি জিনিসটাকে যতটা সম্ভব এটাকে আমি বের করে নিয়েছি। দেখুন পুরো শুধু বিচি বেঁচে রয়েছে। এরপরে এটাকে সাইডে রেখে দিয়ে আমরা আবার কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়েই এইটাকে কিন্তু আবার কুক হওয়ার জন্য আমরা ছেড়ে দেব। দিয়ে দিয়েছি এবার টমেটোর পিউরেটা। তারপরে দিয়ে দিলাম এখানে চিনিটা আপনারা নিজের স্বাদ মতন দেবেন। আমি এখানে প্রথমে 3 চামচ চিনি দিলাম, যেহেতু আমি এখানে খেজুরও প্রথমে অ্যাড করেছিলাম, তো আবার যদি লাগে তাহলে আমি আবার এরপরে দেব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে বিট নুন, আর দিয়ে দিলাম এখানে 5 চামচ মতন ভিনিগার। যদি এই ক্ষেত্রে আপনারা যে সসটা বানাবেন সেটি যদি হাইব্রিড টমেটোর হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিনিগারটা অনেকটাই বেশি লাগবে। দেখুন সসের কালারটা কি সুন্দর এসছে, একদম প্রায় যেমন সসটা হয় কেনার সেই রকমই একদম লাগছে। আমি এটা টেস্ট করে দেখেছিলাম, আমার চিনিটা একটু কম লেগেছে, তার জন্য আমি আবার 4 চামচ এর মধ্যে চিনি দিয়েছি। তার মানে আমার 1 কিলো টমেটোর মধ্যে আমার টোটাল 7 চামচ চিনি লাগলো। কিছুদিন আগে আসলে একটি ভিডিওতে দেখছিলাম যে সসের মধ্যে নাকি সোডিয়াম বেনজোনেট বলে একটি জিনিস আছে, সেই সোডিয়াম বেনজোনেট নাকি আমাদের খুবই ক্ষতিকারক।
তাই জন্য এখন থেকেই ভাবছি বাড়িতেই সস বানিয়ে নেবো। যদি এত সুন্দর বাড়িতেই সস তৈরি হয়ে যায় তাহলে আর কেন বাইরে থেকে কিনতে যাব বলুন। দেখুন আমার সসটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এরপরে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটি কাচের জারে এটিকে ট্রান্সফার করে নিলাম। তাহলে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন।